আল মুসলিমু মিরআতাল লিল মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের কি আয়নার মতো, তাই তো? তা পৃথিবীতে এত দামি জিনিস থাকতে হযরত মুহাম্মদ আয়না কেন বললেন? প্রশ্ন জেগেছে কোনোদিন? আল্লাহ নবী বললেন না যে সোনার মতো একটা মুসলমান আর একটা মুসলমানের আয়নার মতো? এই কারণে বললেন আয়নাটা সামনে ধরবেন, আয়নার একটা গুণ, আপনি যদি হাসতে হাসতে আয়নার সামনে যান দেখবেন ভিতরের প্রতিচ্ছবিটাও হাসছে, আপনি যদি কাঁদেন আয়নার সামনে কাঁদবেন দেখবেন ভিতরের ছবিটাও কাঁদছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে মুসলমান আর একটা মুসলমানের আয়নার মতো। তোমার ভাই কাঁদলে তুমিও তার সাথে কান্নার ভাগ নিয়ে নাও, তোমার ভাই হাসলে তুমিও তার সাথে তার ভাগ নিয়ে নাও, হাসার ভাগ। তোমার ভাই খেতে যাচ্ছে লাইনে, আগে তাকে একটু সাইড করে ঢুকিয়ে দাও, তবে তুমি মুসলমান। আর ও ওর এই জায়গাতে এমন করে গুঁতো দিয়ে দিল, মানে ওর ভাত কলিজা ভাসতে হয়ে যাবে। কি আশ্চর্য ব্যাপার। চলুন কয়েকটা দাওয়াত বাড়িতে আবার যদি বলি ইসলাম সমর্থন করে না, যাওয়া যাবে না, আজকে থেকে বলুন তো যাব না? দেখুন হুঁশ মোটা করে বলে দিয়েন না, ফেরে পড়ে যাবে। ইসলাম সমর্থন করেন এরকম দাওয়াত বাড়িতে আপনাকে যদি দাওয়াত করা হয় আপনি যেতে পাবেন? এই আপনাদের এলাকায় মুসলমানই হয়তো বাচ্চাদের ওটা কি বলে খাতনা, এই অনুষ্ঠান করে, কিছু কিছু বাড়িতে করে না, করে তো করে। সামান্য একটা চামড়া কাটবে তা দুনিয়ার কুটুম এক জায়গায় করেছে, আর কুটুম এসে খেয়ে চলে গেল। এটা একটা ইসলামেকে 10 পয়সাও দাম দেয় না, এর সঙ্গে ইসলামের সে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। অথচ এগুলো আমাদের বাজারে চলছে, চলছে কি চলছে না? দেখুন কত কুসংস্কার বাজারে চলছে। নতুন বেটির বিয়ে দিয়েছে, তার নতুন বেটি প্রথম মেয়ের বাচ্চা হয় দেখবেন বাপের বাড়িতেই হয়, হয় না? তা বাপের বাড়িতে বাচ্চা হয়েছে, তা বিয়াই ফোন করছে, হ্যালো হ্যাঁ আমি সাইফুলের আব্বা বলছি গো। বলছি বলুন বিয়াই। বলছে পোতা তো হলো, তো পোতাকে আনতে যেতে হবে। ঠিক আছে তাহলে আমি 3টে টাটার সময় গাড়িতে, বেশি লোক যাবে না, 30 জন মতো যাবে। হ্যাঁ এসব প্রথা আছে? পোতা হয়েছে আনতে যাচ্ছে 30 জন। এক বিয়েতে কুপ্রথা কি? বিয়ের কুপ্রথা হচ্ছে বিয়ের দিন ঠিক করতে যায়। আপনাদের দিকে করে? দিন ঠিক করতে কতজন যায়? 2-3 জন? কতজন? 200? 15? আচ্ছা কারা কারা যায়? কিন্তু একটা কথা বলে রাখছি, এইগুলো কিন্তু ক্ষতি করেছে আমাদের মতো হুজুরেরা। এতে দেখবেন গাড়িতে দুটো একটা হুজুরও বসে থাকে আর পাবলিক দলিল পেশ করে, দেখ এলেম বাজারে হেড মাওলানা এসেছে, তুই তো কোথাকার মুমতাজুল ইসলাম, ফাট এখান থেকে। এটা বলবে কি বলবে না? সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক এসেছে আর তুই তো কোথাকার মুমতাজুল ইসলাম, এটা দলিল পেশ করবে, করবে না? দলিল পেশ করবে। অথচ ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই এর সঙ্গে ইসলামের। দাওয়াত অবশ্যই গ্রহণ করতে হবে, তবে বৈধ দাওয়াত বাড়িতে। এই দেখুন মুসলমানের অনুষ্ঠান, ইসলামে কোনো সম্পর্ক নেই। বেটিকে আনতে যেতে হবে, বেটার বাড়ি থেকে 20 জন আসবে, ইসলাম সমর্থন করে না। বিবাহের আগে দিন ধার্য করতে হবে, ইসলাম সমর্থন করে না। আবার বউ ভাতানা কি বলছে, আড়ম্বর করে মেয়ের বাড়িতে 150-200 লোক যাবে, ইসলাম সমর্থন করে না। এগুলো চলন্ত ধর্ম, যেগুলো সামাজিক ধর্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আলাদা, আপনার বর্তমানের ইসলাম আলাদা। ঠিক বলছি না ভুল বলছি? আর একটা আপনাদের এখানে প্রথা চলে না হয়তো, এদিকে আমাদের ওদিকে হয়, বিয়ে করলে টাকা পয়সা লেওয়া দিবি, এদিকে ব্যাপার নেই তো এসব। আচ্ছা উনি আপনাদের দিকেও? আমি বলছি তো আমাদের ওদিকে হয়। ওরে বাবা, আবার একজনে বলছে সেলফ গাড়ি, মানে কঠিন ব্যাপার। আল্লাহু আকবার। এগুলো আবার চলছে খুব হিকমত সহকারে। হিকমত কেমন? হাজী সাহেব গেছে বৌমা দেখতে, হাজী সাহেব নিয়ে বৌমা থেকে পছন্দ হয়ে গেল। তা বেটির বাপ জিজ্ঞাসা করছে, হাজী সাহেব কিছু চাই নাকি? বলছে আস্তাগফিরুল্লাহ, কি কথা বলছো মানসুর ভাই, আমি 3 বার হজ করে এসেছি, আমি টাকা লিবা? হাজী সাহেব চলে যাওয়ার আগে বেটির বাপের কানে কানে বলছে, না আমার কিছু চাই না, তবে যা জানে আমার বড় জামাই জানে। যে পাক্কা শয়তানে বুঝছে, যা জানে বড় জামাই জানে। কেন বড় জামাই জানতে যাবে কেন? ছেলে তোমার না জামাই? তখন জামাই গিয়ে ডিল করছে মেয়ের বাপের সাথে, না ছোট শালাটার বিয়ে দিয়েছে, এলেম বাজারে 3 কাঠা জমি ছিল রাস্তার ধারে, ওটা দিয়েছে, আর পালসার গাড়ি একটা, খাট আলমারি, এগুলো তো বলতেই হয় না। আপনি যেটা ভালো বুঝবেন করবেন, তবে একটা গাড়ি দেবেন। গাড়ি আপনার, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে, আপনার মেয়ে চাপবে। এ পাক্কা শয়তান। কি বলছি বুঝতে পারছেন না? এই চালাকিগুলো করছে কি করছে না? হ্যাঁ, অনেক লোক গিয়ে হাজী সাহেব দাড়িওয়ালা লোক বলছে, যা জানে আমার জামাই জানে। এরকম বদমাইশ চালাকি লোক নেই?
চলুন এদের চরিত্র কেমন দেখুন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ দিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। সুখবাজারে হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, সুখবাজারে হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব বলব না অবাস্তব? সব জায়গাতে চলছে। এখন এইটা তোলা যাবে কি করে? না কোন যে ইসলামে হারাম এটা ডাইরেক্ট বলা নেই, তবে আল্লাহ নবী বলেছেন এই কথা, ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। যুবক তুমি বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। ইমাম নববী ক্ষমতা বোঝাতে গিয়ে চারটে কথার ব্যাখ্যা করেছেন। ইমাম নববী চারটে ব্যাখ্যা করেছেন। এক, ওই যুবক ছেলে বিয়ে করবে যার ইনকাম বেশি আছে। দুই, যার যৌবনের ক্ষমতা আছে। তিন, যার প্রশস্ত বাড়ি আছে। চার, তার আঙুল যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে, এই পুরুষ মানুষ বিয়ে করবে। এর মধ্যে তো আমাদের বন্ধনও চলে আসছে, আসছে না? এই ভেড়া বসে আছে ঘরে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে, আর ওর বউ কাঁধে ব্যাগ নিয়ে রবিবারের দিন কোথায় যাচ্ছে হে ভাবি? বলছে স্যারে ডেকেছে। ওকে যে কোন স্যারে ডাকে আল্লাহ ছাড়া কেউ জানে না, বুঝলেন না? শুধু বলছে স্যারে ডেকেছে। রবিবারের দিন কোন অফিস আদালত খোলা থাকে? হে তুমি রবিবার দিন কাঁধে ব্যাগ ঝিলিয়ে চলে যাচ্ছ, স্যারেরা ডেকেছে? হ্যাঁ, আরে ভেড়া পুরুষ মানুষ বাড়িতে বসে আছে। ওকে আল্লাহ তোমার করে দিয়েছে বিবাহের মাধ্যমে বাচ্চা দান করার জন্য, তোমার অনুপস্থিতিতে, আর তোমার সম্পদকে রক্ষা করবে, আর তোমার যৌবনের ক্ষুধা মেটাবে, তোমার সেবা যত্ন করবে। এই কারণে ওকে পাঠানো হয়েছে, ওকে বন্ধন করার জন্য পাঠানো হয়নি। দাওয়াত গ্রহণ করে নেবেন বৈধ দাওয়াত হলে। নাম্বার 5, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াতাশমিতুল আতিশে, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এটা যে শুনবে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসরিফু বালাকুম, এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। তাহলে 5টা ভালো আমল বলে দিলাম। 1, সালাম দিবেন। 2, অসুস্থকে দেখতে যাবেন। 3, যারা যারা নামাজ পড়বেন। 4, বৈধ দাওয়াত কবুল করবেন। 5, হাঁচি গলে তার জবাব দিবেন। ইনশাআল্লাহ 5টা মেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে বারবার বলছে মেয়েদের ব্যাপারে দুটো একটা বলবেন, ওরা না তো অবলা প্রাণীর মতো বসে আছে। আমার খালাদের ব্যাপারে বলছি 4টে কাজ করবেন। কটা? 4টা। এবার খালাদেরকে বলছি, খালারা যারা আছেন 4টে কাজ করবেন, জান্নাত ঢুকে যাবেন। কেউ আপনাকে আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের ব্যাপারে এত মারাত্মক কথা বলেননি যে কথা ওদের ব্যাপারে বলেছেন। নবীজি বলছেন একজন নারী যদি 4টে কাজ যদি করে নেয় তাহলে জান্নাতে চলে যাবে। শুধু জান্নাতে যাবে না, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ওই মহিলাটিকে ঢুকিয়ে দেওয়া হবে। 1, আল মারাতু ইজা সাল্লাতু খামসাহা ওয়া সামাতু শাহরাহা ওয়া আতাআতু বালাহা ওয়া আহসানাতু ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআতুল। নবী বলেছেন একজন নারী যদি 4টে কাজ করে পৃথিবীর কেউ তাকে বাধা দিবে না, কেউ তাকে আটকাবে না, সে একসঙ্গে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। তার 1 নম্বরের কাজ হলো আল মারাতু ইজা সাল্লাতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত কি করবে? নামাজ পড়বে। পড়ে তো আপনার স্ত্রীরা? পড়ে?
আলহামদুলিল্লাহ। 2 অসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে। 5 ওয়াক্ত সালাত রাখবে কতদিন? না কিছু মেয়ে রাখবে 1 মাস 23 দিন, কেউ রাখবে 27 দিন, কেউ রাখবে 25 দিন। বাকি দিনগুলো আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে, কাজা করতে হবে না। তবে রোজা যদি হয়, সিয়াম যদি হয়, পরবর্তী মাসে তাকে করে দিতে হবে। এটা আল্লাহর বিধান, করে দিতে হবে। তাহলে সালাত আদায় করবে, 1 মাস রোজা রাখবে। নাম্বার 3, ওয়া আহসানাত ফারজাহা, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। মেটেকোনা একটা ঐতিহ্যবাহী একটি গ্রাম, এটা আমি ছাত্র জীবন থেকে শুনে এসেছি। এই গ্রামে হাই মাদ্রাসা আছে, সিনিয়র মাদ্রাসা নাকি আছে, একটা খারেজি মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা একটা না দুটো আছে, বড় বড় প্রতিষ্ঠান এখানে আছে। এখান থেকে বড় বড় আলেমের জন্ম হয়েছে, হয়েছে না? বড় বড় জন্ম হয়েছে আলেমদের এখান থেকে। তবে এই গ্রাম সম্পর্কে আমার জানা নেই, আমি কোনোদিনই আসিনি, আজকে ফার্স্ট টাইম মেটেকোনা আমি এসেছি, তার আগে কোনোদিন আসেনি। যদি পর্দা পুরুষিরা থাকে তো আলহামদুলিল্লাহ, অবশ্যই। যদি পর্দা না থাকে আপনার স্ত্রীকে একটু বলে দিয়েন যে মমতাজুল সাহেব বলে গেছেন যে ও আহসানাত ফারজাহা, তোমার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। মারাত্মক ব্যাপার, পর্দা কত মারাত্মক ব্যাপার আপনাকে আমি একটুখানি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষ আর একজন পুরুষ একটা বিছানাতে, অর্থাৎ একটা কম্বলের ভিতরে ঘুমাতে পাবে না। এটা ইসলামে নিষিদ্ধ। নিষিদ্ধ তো? নিষিদ্ধ। একটা প্রাপ্তবয়স্কা মহিলা আর একজন মহিলা, মানে একটা মহিলা আর একজন মহিলা একই বিছানাতে এক কাঁথার ভিতরে শোবে, শুতে পাবে না। মেয়ে বয়স হয়েছে 16-17 বছর, আপনি বুঝতে পেরেছেন মেয়ে আমার কুমারী হয়ে গেছে, মেয়ে আমার যুবতী, মেয়েকে বিয়ে দেবার উপযুক্ত, মা একই চাদরে দুজন শুতে পাবে না। জি, কারণ ইসলাম এটা নিষেধ করে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন কোন মহিলা যেন কোন মহিলার গায়ে এরকম ভাবে ধরে টিপে যেন না দেখে, নরম না শক্ত, কারণ টিপে দেখা হারাম, চলবে না। আমাদের বিবাহের সময় মেয়েদের যখন গোসল করানো হয়, দেখবেন ভাবিরা আবার অন্যান্য সম্পর্কের মেয়েরা এরকম গা হাতে মেহেন্দি বা সাবান টাবান মাখায়, মাখায় না? মাখায়। এই কারণে আল্লাহ নবী নিষেধ করেছেন যে যে মেয়েটা সাবান মাখিয়েছে ওই মেয়েটা বাড়িতে রাতে শুয়ে ওর স্বামীর সঙ্গে গল্প করবে। আজকে মাসকুরাকে গোসল করালাম, মাসকুরার শরীরটা কি নরম, যে গল্প করছে তার শরীরটা ইটের মতো শক্ত। ওর স্বামী কিন্তু রাতে অন্তরের চোখে মাছকুরা কি দেখবে? কি বলছি বুঝতে পারছেন না? আর মনে মনে ভাববে তোর ইটের মতো শক্ত, তাহলে ওরই ভালো, এটা বলবে, মনে মনে ভাববে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর থেকে বাদ দিয়ে দিয়েছেন যে একজন মহিলা যেন আর একটা মহিলার গায়ে যেন হাত দিয়ে টিপে যেন না দেখে, কারণ ও অন্তরের জেনাতে তার স্বামীকে লিপ্ত করে দিবে। পর্দা মারাত্মক একটি বিষয়, কত মারাত্মক বিষয় আপনাকে ভাবানো যাবে না। আমাদের সমাজে আছে নাই? আমার জীবনে আশ্চর্য কথা বলছি, একদমই আশ্চর্যের কথা বলছি। আপনার পরিবারকে যদি আপনি সুখে যদি করতে চান, 3টে কাজ করবেন। কটা কাজ? 3টে। আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলে দেবেন কটা কাজ? 3টে। 1, আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না, বুঝলেন? আমি একটা মহিলা মাদ্রাসার দায়িত্বে আছি, মহিলা মাদ্রাসায়, কলমডাঙ্গা মাদ্রাসাতে প্রায় 1-1.5 বছর আমার দায়িত্বই চলছে। তা আল্লাহ চালাচ্ছে, আমার শব্দটা বলা এটা ফেরাউনের শব্দ, আমার বলা যাবে না, আমাদের দায়িত্বে চলছে। যাই হোক, তা আমি ওখানে বলি মাঝে সাঝে যারা শিক্ষিকা আছে যে পুরুষ গার্জেনদেরকে ঢুকতে দেবে, মেয়েগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়ে, কিন্তু মহিলা গার্জেনকে ভিতরে ঢুকতে দিবে না। মহিলা গার্জেনকে ঢুকতে দিলে মাদ্রাসার ভিতর ইট পর্যন্ত খুলে নিয়ে চলে যাবে, এত খাতারনাক করা, বুঝলেন না? বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না। আপনার স্ত্রীকে বলবেন যে বাড়িতে 4-5টা পুরুষ মানুষ যদি আসে আমাকে ডাকবে, বৈঠকখানাতে বসে গল্প করব, কিন্তু খবরদার ভুল করে যেন পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না, কারণ এরা হচ্ছে খাতারনাক। কত খাতারনাক আপনাকে বলবো। এই দেখুন, আপনাকে একটা জিনিস দেখাই। নতুন বৌমা এসেছে বাড়িতে, সব পাড়ার মেয়েরা সুসুর করে নতুন বৌমা দেখতে আসছে, আর একটা মেয়ে ঘোমটা দিয়ে এরকম করে বসে আছে, এরকম করে।
সব যখন ভিড় ঘুচে গেল তখন ওই পাড়ার বউটা বলছে, হা গো বুবু, মায়ের ঘর কথা? বলছে সাঁকরে গাছাতে, এই নুর ইসলাম মল্লিদের ঘরের পাশেই। তাই? তো আব্বা কি করে? বলছে আব্বা ঠিকাদারি কাজ করে। কটা ভাই বোন? 3 ভাই 1 বোন। সব ভালো। মেটেকোনায় তুমি মেটেকোনার বৌমা হয়েছ, আর আমি 11 বছর পুরাতন মেটেকোনাতে আছি। যাদের ঘরে তোমার বিয়ে হয়েছে না, তোমার শ্বশুর শাশুড়ি খুব ডেঞ্জারাস, একটু সাবধানে থাকবে। এই যে প্রথম দিনই বলে গেল শ্বশুর শাশুড়ি ডেঞ্জারাস, মানে সংসারে 12টা বাজিয়ে দিল। দিল কি দিল না? সংসারে 12টা বাজিয়ে দিল। ওই জন্য মেয়েকে ঢুকতে দেবে না, মারাত্মক খাতারনাকেরা। বোলপুর স্টেশনে একটা ট্রেন ঢুকছিল, ট্রেন ঢুকতে ঢুকতে প্ল্যাটফর্মের আগে দাঁড়িয়ে গেল। বলুন তো কি দেখে দাঁড়ায়? রেড সিগন্যাল। রেড মানে কি? বিপদ। এলএম বাজার রাস্তায় কাজ হচ্ছে, দেখবেন একটা লোক লাল কাপড়ে এরকম করছে, মানে বিপদ, যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, একটু স্লো চা, না তো মরে যাবি, বলে কি বলে না? রেড মানে বিপদ। 24 বছর বয়সের যুবক ছেলে, 24 বছর, মায়ের হাতের ছাড়া রান্না খায় না জীবনে। মা যা রান্না করে মধুর মতো, বলে মা তোমার হাতের রান্না কি স্বাদ, বর্ধমানে চাকরি করি, ওখান থেকে না খেয়ে দুপুরে বাড়ি এসে খাই, মায়ের হাতের এত সুন্দর রান্না। 3 দিন বিয়ে হয়েছে, 4 দিনের মাথায় সকালে উঠে বলছে, মা তোকে একটা কথা বলবো। তো বলছে কি বল? বলছে তুই আর আব্বা আলাদা রান্না করে খা, আমরা দুজন আলাদা রান্না করে খাই। মানে 24 বছর পর্যন্ত ওর মা প্রিয় ছেলে, আর 24 ঘন্টা এক বিছানা দুজন মাথা দিয়ে ওকে এমন তাবিজ দিয়েছে, বলছে তোর মা আব্বাকে আলাদা খেতে বল। কি বলছি বুঝতে পারছেন না? আর আমরা একটা জিনিস বুঝতে ভুল করি। আপনারা, আমি জানি খুব শিয়ানা, কিন্তু একদমই তো বোকা দেখতে পাচ্ছি। খুব শিয়ানা নয় তো আপনারা। রেড সিগন্যাল মানে কি? বিপদ। বাড়িতে যখন নতুন বৌমা আসে, কোন শাড়ি পরে আসে? সাদা, কালো, লাল না সবুজ? লাল। মানে প্রথম দিন গেটে ঢোকার সময়তেই বলে দেয়, শ্বশুর শাশুড়ি রেডি হও, আমি ঢুকছি এবার। মানে রেড সিগন্যাল, বুঝলেন না? শ্বশুর শাশুড়ি রেডি হও, রেডি হয়ে একেবারে খাতা কলম নিয়ে বসলো, আর তোমরা আলাদা গোয়াল ঘরে রান্না করে খাও। এই তো সিস্টেম চলছে কি চলছে না? তাহলে পরিবারকে বাঁচাতে গেলে পাড়ার কোনো মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না, এটা একদম মাথায় রাখবেন। বক্তব্য সব অংশ যদি ভুলে যান, এইটা অন্তত বক্তব্য ভুলিয়েন না, সংসার সুখের হবে। 2, আপনার স্ত্রীকে বলবেন যে তুমি একটু পর্দার সঙ্গে থাকবে বাড়িতে, কারোর সঙ্গে কটু কথা বলিও না, পর্দার ব্যাপারটা দেখবে, বরকত হবে বাড়িতে। নাম্বার 3, আপনার স্ত্রীকে বলবেন যে আমি বাজার থেকে যা কিছু আনবো একেবারে সব রান্না করে দিবে না, অল্প অল্প একটু রেখে তবে রান্না করবে, বাড়িতে বরকত হবে। আর 4, আপনার স্ত্রীকে বলবেন যে আমাদের বাড়ির দরজা থেকে যেন কোনোদিন কেউ ফেরত না যায়। 6, আপনার স্ত্রীকে বলবেন তেলের বোতলে এখনো তেল 100 গ্রাম আছে, আবার বাড়ি থেকে বাজার থেকে আমাকে তেল আনতে বলবে, ওই বোতলের ভিতরে ঢেলে দিবেন, তেলে বরকত হবে। চালের বস্তাতে এখনো চাল 4 কেজি মতো আছে, বাজার থেকে চাল কিনে আবার ওই বস্তাতেই ঢেলে দেন, ইনশাআল্লাহ বরকত হবে। বাজার থেকে 2 কেজি মাংস নিয়ে এসেছেন, 1 কেজি 750 গ্রাম রান্না করবেন, 250 গ্রাম এক সাইডে রেখে দিবেন, ইনশাআল্লাহ বাড়িতে বরকত হবে। কয়েকটা টিপস আপনাকে দিয়ে দিলাম বাড়িতে বরকত আনার জন্য। প্রথম টিপসটা অবশ্যই ভুলে যাওয়ার চেষ্টা করিয়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আহসানাত ফারজাহা, নারী তুমি জান্নাত চলে যাবে, তোমার লজ্জাস্থানে হেফাজত করবে। 4, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। স্বামীর সেবা করে তো? এখানকার ওই কোনার একটা লোক এরকম করছে, বুঝছেন না, মানব বেচারা খুব বিপদে আছে, মারাত্মক বিপদ। গ্রামের লোক কেউ ওর বাড়িতে গিয়ে একটু বিচার করে দিয়ে আসবে, বয়স্ক লোক, আরে বেচারা খুব বিপদে আছে, খুব বিপদে আছে। আল্লাহ নবী বলেছেন, ওয়া আতাআত বালাহা, কি প্রেম, আল্লাহু আকবার। স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করিয়েন না। আম্মা জান আয়েশার আল্লাহ নবীর কি প্রেম, আল্লাহু আকবার। এগুলো বলার ইচ্ছা ছিল না, কিন্তু বারবার বলা হয়েছে বলে বলছি, মেয়েদের ব্যাপার। আল্লাহ নবীর আয়েশার প্রেম যদি আপনি শুনেন অবাক হয়ে যাবেন। বিশ্ব নবী বলছেন, আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলা ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, যে
যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমি গিলাসে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি, আমি আরে আরে দেখেছি, আমি গোপনে গোপনে দেখে নিয়েছি আল্লাহর নবী ওই গিলাসটার ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার যেন পানি পান করতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে যদি কখনো হাদিয়া চলে এসেছে, গোস্তগুলো খেয়েছি, হাড্ডিটা দস্তরখানের উপরে রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি, বিশ্ব নবী আমার ওই গোস্তের হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে রস বার করে করে চিবিয়ে চিবিয়ে তিনি খেতেন। এই প্রেম আছে? হ্যাঁ, আপনার স্ত্রী আপনার আটু খায়, হারাম করে বিড়ির গন্ধতেই ঘুম হয় না, সারাদিন ফুক ফাক করে বিড়ি টানছে। ও যে আপনার সাথে সংসার করে এটা আলহামদুলিল্লাহ পড়ে, আপনার যে মুখের গন্ধ, আল্লাহু আকবার। আবার কিছু লোক দেখছি ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আজান দিয়েছে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, নামাজিরা তাড়াতাড়ি করে মসজিদে চলে আয়, হাইয়া আলাল ফালাহ, তোরা তোদের কল্যাণ বই নিয়ে চলে যা। আল্লাহ নবীকে এমন করে পদ্ধতিটা আজান শেখালেন, হাইয়া আলাস সালাহ, তোরা নামাজের দিকে মসজিদে আয়। শুধু যদি নামাজের কথা বলে বান্দা আসতে চাইবে না, ওই জন্য নবীকে বলা হলো তাদের একটা সংবাদ আপনি ভালো দেন। নবী আবার বলছেন, হাইয়া আলাল ফালাহ, তোরা নামাজ পড়বি, নামাজ শুধু পড়ে এমনিতে বাড়ি চলে যাবি না, তোরা তোদের কল্যাণটাকে বাড়ি নিয়ে চলে যা। আর ফজরের সময়তে বলা হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, মসজিদে চলে এসো। অনেক নামাজিকে এটা প্রয়োজন ছিল, নবীজি বলেছেন মিসওয়াক করতে হবে, দাঁতন করতে হবে। জি, দাঁতন করা কি সুন্নত কি সুন্নত নয়? ফজরের পরে তাহলে দাঁতন করতে করতে মসজিদে আসা উচিত ছিল। ও দাঁতন বাদ দিয়ে বালিশের তলায় বিড়ি দেশলাই ছিল, একটা বিড়ি ধরিয়ে হারামখোর মসজিদের গেটে ফেলে মসজিদের ভিতরে ঢুকছে। মানে ফেরেশতারা উল্টো পাল্টা হয়ে যাবে যে কোন মাল ঢুকছে, এটা মুখের গন্ধ, বাসি মুখে বিড়ি পান করে ঢুকছে। আল্লাহু আকবার। এইরকম লোক মেটে কোন এলাকায় নেই, আমাদের ওদিকে আছে, আপনাদের দিকে আছে। হ্যাঁ, খবরদার। তবে একটা কথা বলে রাখছি, সেটা শুনে নেন, ওদের পাল্লা বেশি পড়বেন না, মেয়েদের পাল্লা বেশি পড়িয়েন না। কত লোককে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে বইয়ের টেনশনে, কত লোককে দেখেছি, আমাদের গ্রামেও দেখেছি, অনেক জায়গাতে দেখেছি। খুব সাবধানে থাকবেন। তবে আল্লাহ নবীর স্ত্রীরা নবীজিকে যতটা ভালোবাসতেন আপনি ততটা জীবনেও ভালোবাসাতে পারবেন না, পারবেন পারবেন না। এই দেখুন নবীর আর একটা কথা শুনে দেখুন, এই দুটো কথাতে কেমন ঝগড়া লেগে যায়। বিশ্ব নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগে যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কম। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ও গনিয়ামত আমার। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী এই জায়গাতে তিনটে দোষের কথা বলছেন, তার মধ্যে একটা কথা বলছে নারী জাহান্নাম চলে যাবে, তার একটা কারণ হলো এটা, অল্প জিনিসে তাদের কোনোদিন মন ভরে না। অল্প জিনিসে মেয়েদের মন ভরে? জীবনও ভরাতে পারবেন না। আমি বাপের এক বেটা, এই কালকে বাংলাদেশ চলে যাবো ইনশাল্লাহ। আজকে ইন্ডিয়ার এই লাস্ট প্রোগ্রাম, তা কালকে বাংলাদেশ চলে যাব, আজকে মেটেকোনা লাস্ট। তা যেখান থেকে যাই শাড়ি জামা কাপড় সব কিছু ওর লেগে কিনে আনি। কিন্তু যদি কখনো 2-4 মাস পরে বাড়ি গিয়ে বলি, কই গো চলো না একটু বেড়াতে যাই কোথাও, তো আমার স্ত্রী আমাকে বলে, ভালো শাড়ি নেই, কি পরে যাব? বলছি, ওরে তোকে 100টা শাড়ি বছরে কিনে দেওয়ার পরেও ভালো শাড়ি নাই, এর নাম নারী। কি বলছি বুঝতে পারছেন না? সব কিছু দিবেন, তারপরে বলবে ভালো না, তারপরে বলবে ভালো না। 2,
আমরা বর্তমানে নারীরা স্বামীদের খিদমত করছে না, এদের মন খুব খারাপ। নবীজের স্ত্রীদের মন ছিল অল্পতে সন্তুষ্ট হতেন, এখনকার মেয়েরা হয় জীবনেও হবে না। স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করতেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার বোন আসমা জিজ্ঞাসা করছেন, বোন আহা নবীজির সঙ্গে বিবাহ করার পরে কেমন চলছে? আসমা বলছে আলহামদুলিল্লাহ, তবে পরপর কোনোদিন আমাদের বাড়িতে 2 দিন 3 দিন উড়ন জ্বলে না, তবু কোনোদিন অভিযোগ ছিল না, কোনোদিন অভিযোগ ছিল না। আর আপনার স্ত্রীর মন জয় করতে পেরেছেন? জীবনে আপনি পারবেন না। এর নাম নারী। এ আপনাকে ভালোবাসে। তবে একটা কথা বলে রেখে যাচ্ছি, ওর পাল্লায় যেন একেবারে মোহিত হয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে 12টা বাজিয়ে দিবে। মাঝখানে একটা কথা বলে রাখছি, ওদের চরিত্রটা কেমন সেটা আপনাকে বলে দিচ্ছি। এটা আমার একজনের কাছে শেখা, ওই জন্য আপনাকে বলছি। যারা বসে আছেন ধীর স্থির ভাবে বসুন। একটা স্কুলের হেডমাস্টার, বুঝলেন, ঘুম পেয়ে যাচ্ছে আপনাদের, ছেড়ে দেবো? ছেড়ে দিই না। একটা স্কুলের হেডমাস্টার দেখবেন শীতকালে হাঁসের গায়ে চর্বি হয়, তাই না? হাঁসের গায়ে চর্বি হয় না, শীতের দিনে বেশি করে খায়। তাই স্কুলের হেডমাস্টার ওর বউকে বলেছে যে বাজার থেকে একটা হাঁস কিনে আনি, আজকে একটু জবাই করে রান্না করবে, ভালো করে খাবো। জুম্মার দিন সেদিন তো বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছে, জবাই করেছে, রান্না বান্না রেডি করার আগে মাস্টার বলছে এক কাজ করো, রান 2টো আমাকে দিবে, বাকিগুলো তোমরা সব খেলবে। তা ভালো, মাস্টার নামাজ টামাজ পড়ে এসেছে। এখন ওর স্ত্রী রান্না করতে করতে ভালো সেন্ট উঠছিল, একটা ঠ্যাং খেয়ে নিয়েছে, ভালো সেন্ট উঠছিল। এখন মাস্টার এসেছে, পিয়ালা করে দিয়েছে মাস্টারের সামনে মাংস। তা মাস্টার হাত দিয়ে দেখে বলছে, কি ব্যাপারে একটা রান কেন, লেগ পিস একটা কেন? ওর স্ত্রী তখন খুব মুখ দেখিয়ে বলছে, তোমাকে চাকরি দিয়েছিল বলো তো? বলছি কেন? বলছি সত্যি খ্যাপা বলি তুমি চাকরিটা পেয়েছিলে, তোমার কাছে কারা পড়ে তারাও খ্যাপা, তুমিও খ্যাপা। বুঝি কেন? বলছে হাঁসের আবার কটা ঠ্যাং হয় যে তোমায় 2টো রান দিতে হবে? তুমি জানো না হাঁসের একটা ঠ্যাং হয়? তোমার মাস্টার তখন বলছে হাঁসের 2টো ঠ্যাং হয়। তখন ওর স্ত্রী বলছে, বুঝো না কিছু, বোকা না দেখি। বলছে না হাঁসের 2টোই ঠ্যাং। ওর স্ত্রী বলছে না একটা ঠ্যাং। ওর স্ত্রী বলছে একটা যদি প্রমাণ করতে না পারি তোমার ভাত খাবো না। আর মাস্টার বলছে আমিও যদি 2টো প্রমাণ করতে না পারি তাহলে আমিও বলছি তোর মতো হস্তিনী মেয়েকে নিয়ে সংসার করবো না। দুজনে খুব ঝামেলা লেগে গেছে। এখন দুজনে রাস্তা দিয়ে হাঁটছে, হাঁসের ঠ্যাং দেখা দেখি হবে। এখন শীতের সময় দেখবেন পুকুর পাড়ে হাঁস একটা ট্যাঙ্গে দাঁড়িয়ে থাকে, দেখেছেন? হ্যাঁ। ওর স্ত্রী তখন মাস্টারকে বলছে, হে মাস্টার দেখো কি অবস্থা দেখো। মাস্টার বলছে কঠিন ব্যাপার। সত্যি তো তাহলে তাই, আমি হেরে গেলাম। মেয়েদের বুদ্ধি কেমন, ওদের ফাঁদে পড়বেন না, আপনাকে বলে দিচ্ছি আমি। নিয়ে মাস্টার তখন হেরে গেছে, মন মাতি খুব খারাপ। মাস্টার তো শিক্ষিত লোক, ও দেখছে এটা তো হতেই পারে না। ও তখন বাড়িতে মন খারাপ করে যাওয়ার সময় একটা ছোট্ট ইট নিয়ে ওই হাঁসের দিকে ছুঁড়ে দিয়ে বলছে হাঁস, যেই বলেছে 2টো ঠ্যাং বার করে ছুটছে। তখন মাস্টার স্ত্রী বলছে, জাহান্নামী মেয়ে দেখ কটা ঠ্যাং। মাস্টার স্ত্রী বলছে, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা বলে এতক্ষণ কটা ঠ্যাং ছিল? বলছে এতক্ষণে একটা ছিল। বলছে 2টো হলো কি করে? বলছে ইট মেরেছি তাই হয়েছে। মাস্টারের বউ তখন বলছে, তুমি বাজারে যে হাঁসটা কিনেছিলে ওটা কি ইট মেরে কিনেছিলে? বলছে না ইট মেরে কেনা হয় নাই। বলছে তাহলে ওই মালটার একটাই ছিল। এদের বুদ্ধি কঠিন, এদের ফাঁদে যে পড়েছে তার 12টা বেজে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? চলুন, নবীজি বলেছেন আহসানাত ফারজাহা, লজ্জাস্থানে হেফাজত করবে মায়েরা, ওয়াতাত বালাহা, স্বামীর সেবা করবে, জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ। শুধু জান্নাত যাবে না, নবীজি বলেছেন ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআতুন, জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে। পৃথিবীর কেউ তোমাকে আটকাবে না, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না, কেউ তোমাকে বাধা দিবে না। কিন্তু নবীজি পুরুষের ব্যাপারে এই কথাটা বললেন না, পুরুষের ব্যাপারে কথা বললেন না, নারীদের জন্য স্পেশাল। চলুন, আপনারা ভালো কাজ করতে চান, আর একটা ভালো কাজ বলে দিই আপনাদেরকে, বলে দিব। হ্যাঁ চলুন, আল্লাহর নবীর কাছে একটা ছেলে এসেছে। কি ছেলে? একদম দেহাতি কনভার্ট মুসলমান, সবেমাত্র টাটকা ঈমান এনেছে, টাটকা ঈমানদার লোক আল্লাহর নবীর কাছে এসেছেন। এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নবী আমি একটু জান্নাত যেতে চাই, আমি জান্নাত যাব, আমাকে কিছু আমলের কথা আপনি বলে দেন তো। বিশ্ব নবী বললেন, তা'বুদুল্লাহ,
তুমি সর্বদাতে আল্লাহর ইবাদত করবে। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক করে দিও না। শিরক বড় পাপ তো, এটা আমরা করব না ইনশাআল্লাহ। আমরা আহলে হাদিসরা এটা করি না, করি না। আহলে হাদিস হানাফি বলে কথা নাই, যারা জানে তারা করে না। শিরক মানে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। শিরক কত বড় পাপ আপনাকে একটা জিনিস দেখাই। আমি মুমতাজুল ইসলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বোলপুর স্টেশনে, আর ওই জায়গাটাতে আব্দুল্লাহ বলে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমরা দুজন। আমি এক গ্লাস চা পান করছি, হাতে আছে একটা বিস্কুট, এক গ্লাস চা একটা বিস্কুট। প্ল্যাটফর্মে দেখবেন অনেক কুকুর ঘুরে ঘুরে বেড়ায় না? আচ্ছা বলুন তো, কুকুরটা ঘুরতে ঘুরতে ও খালি হাতে দাঁড়িয়ে আছে, আর আমার হাতে চায়ের কাপ আর একটা বিস্কুট। বলুন তো কুকুরটা ঘুরতে ঘুরতে কার কাছে দাঁড়াবে? আমার কাছে দাঁড়াবে। কারণ কুকুর জানে যে মুমতাজুলের কাছে দাঁড়ালে একটু কিছু পাওয়া যেতে পারে, একটু কিছু পাওয়া যেতে পারে। এই কারণে কুকুর জানে যে কার কাছে গেলে খাদ্য খাবার পাওয়া যায়। কিন্তু বর্তমানে কিছু মানুষ জানে না, জানে না, কিছু হলেই চলে যাচ্ছে শিরকের দরজায়। আল্লাহু আকবার। আর এক শ্রেণীর হুজুররা তো ফাঁদ পেতেই আছে, ফাঁদ পেতে আছে না, ফাঁদ পেতেই আছে। আল্লাহু আকবার। এমন করে ফাঁদ পেতেছে তে মুখে বলা যাবে না। শিয়ালদা স্টেশনের পাশে দেখবেন লটারির দোকান আছে অনেক, যদি কখনো যান দেখতে পাবেন। আর দুটো একটা লোক দেখবেন টিয়া পাখি খাঁচার ভিতরে নিয়ে বসে আছে। তখন আমি এলেম বাজার মাদ্রাসায় পড়ি, আর নুরুল ইসলাম সাহেব জানে আমি ছোট থেকে খুব বদমাশ, কিন্তু খুব বদমাশ, খুব মারা মেরেছেন উনি। আল্লাহ এখন এই জায়গায় পৌঁছে দিয়েছে। এই যে যিনি দেখতে পাচ্ছেন আমার বাপজি নুরুল ইসলাম ফাইজি সাহেব, প্রচুর মারও খেয়েছি, যেমন বদমাশও করেছি, আর আল্লাহ এই জায়গায় পৌঁছে দিয়েছে। তো মাদ্রাসায় পড়তে পড়তে একদিন শিয়ালদা স্টেশনে একটা লোককে বলছি খাঁচা করে টিয়া পাখি নিয়ে বসে আছে, যে ভাই এই টিয়া পাখির সিস্টেম কি? বলছে হাত দেখে সব বলে দিতে পারি, হাত দেখে সব বলে দিব। তো আমার হাতটা দেখো, তখন অত বুঝি না তো হাত দেখানো পাপ কিনা। হাতটা দেখিয়েছি, তা বলছে তুমি যাকে চাইছো অচিরেই তাকে পেয়ে যাবে। তাহলে এটাই তো আমি চাইছি, মনে মনে বলছে আর কি। বলছে তুমি যাকে চাইছো তাকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আমি এমন তাবিজ দিয়ে দেবো জানলা ভেঙে চলে আসবে। বাহ, তাহলে তো তাবিজ নিতেই হবে। তখন আমি ওই লোকটাকে বলছি, আমি তো বদমাশ ছিল, ও জানে না যে মাদ্রাসায় পড়া ছেলে কি চিজ হয়। ওকে আমি বলছি তাহলে বাবা এক কাজ করুন তো দেখি, হাত দেখে বলে দাম তো লটারির দোকানে এতগুলো টিকিট আছে, কোনটায় ফার্স্ট প্রাইজ আছে ওইটা কাটবো। বলছে ওইটা বলা যাবে না, পাক্কা চিটিং বাজ। কি বলছি বুঝতে পারছেন না? ও আমার জীবন সঙ্গিনী আমার কাছে আসবে এটা টিয়া পাখি দিয়ে বলে দিতে পারছে, আমার কি হবে না হবে বলে দিতে পারছেন। কোন লটারিতে ফার্স্ট প্রাইজ তুমি এটা বলে দিতে পারবো না? হ্যাঁ, চিটিং বাজটা তো কি বলুন একদম। আপনাদের এলাকাতেও কিছু আছে এরকম ভণ্ড, টাকা ইনকাম করছে না করছে। আল্লাহু আকবার। একদম দূরে থাকবেন, শিরক মারাত্মক বড় পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন একটা দল আল্লাহ নবীর কাছে বায়াত গ্রহণ করতে এসেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত। তা এসেছেন 10 জনের একটা লোক দল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের বায়াত গ্রহণ করলেন, একজনকে করলেন না। এই 9 জন তখন আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাদের 9 জনের বায়াত গ্রহণ করলেন, একজনকে কেন ছুটি দিলেন, একজনের কেন বায়াত গ্রহণ করছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, শোনো এই দেখো দেখতে পাচ্ছ ওর হাতে তাবিজ বাঁধা আছে, এই কারণে আমি ওর হাতে হাত দিব না, ওর হাতে হাত দিব না। তা ওই 9 জন তখন একজনকে বলছে, তাড়াতাড়ি করে নবীজি যেটা পছন্দ করে তুমি তাবিজটাকে খুলে এসো। তখন লোকটা তার হাতে যেটা লাগানো ছিল সেটা খুলে আসার পরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তখন আল্লাহ নবী বায়াত গ্রহণ করলেন। তার মানে বোঝা গেল শিরক মারাত্মক বড় পাপ। মারাত্মক বড় পাপ কি পাপ নয়? এর থেকে দূরে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে বলছেন, তুমি জান্নাত যেতে চাও, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, ভুল করে যেন আল্লাহর সঙ্গে কোনোদিন কাউকে শরীক করে দিও না। আমরা তাবিজের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে তো, হ্যাঁ। কিন্তু এক শ্রেণীর হুজুর আছে তারা কোরআনের মানে করছে। কি মানে করছে জানেন? জনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, মা হুয়া শিফা। আল্লাহু আকবার। বলছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে শিফা, আরোগ্যের জন্য। ওই জন্য তাবিজ লিখে হাতে বাঁধা যাবে, দলিল পেশ করছে, এটা হারাম, শিরক, চলবে না।
হুজুরের কাছে বায়াত গ্রহণ করতে এসেছেন আল্লাহ নবীর কাছে, নবী বায়াত গ্রহণ করলেন না, আর বর্তমানে হুজুর তাবিজ দিয়ে বায়াত নেয়। কি বলছি বুঝতে পারছেন না? তাবিজ দিয়ে বায়াত নেয়। চলুন এইবার আপনাদেরকে আর একটা কথা বলি, তুকিমুস সালাতিল মাকতুবাতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি জান্নাত যেতে চাও, কি হলো কি হলো কি একটা ছেলে হারিয়ে গেছে, তার মা কি করছে? হারাই না। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ সালাত আদায় করে নাও। ফরজ সালাত কি? আদায় করে নাও। ওয়াতাহুজ্জাল বাইত, মক্কা থেকে আসার মতো টাকা থাকলে কি করে নাও? কি করে নাও? হজ করে নাও। তোমার জন্য জান্নাত এতেই যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ কথা বললেন। এতক্ষণ যা বললাম এগুলো একটা একটা করে মানা যাবে? যাবে? যদি না মানেন তাহলে আপনাদের কি হবে সেটাও একটা কোরআনের আয়াত বলে দিই, বলে দিব, বলে দিই। চলুন তারপরে আবার শেষ দুটো আয়াতের ব্যাখ্যাটা করি। এক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছে তোমরা কি তাকিয়ে দেখো না কেমন করে উটকে তৈরি করেছি? উটকে কেমন করে তৈরি করেছি? আচ্ছা বলুন তো, জঙ্গলের রাজা মহারাজকে, হ্যাঁ সিংহ, আল্লাহ এ কথা বললেন না যে সিংহের দিকে একবার তাকিয়ে দেখো ওকে মহারাজ করে বানালাম? এ কথা বলেছেন? বলেনি। কি বলছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলে, ইবিলে মানে উট। আল্লাহ বলছে উটের দিকে তাকাও, ওকে আমি কেমন করে তৈরি করলাম।